আজ অনেক দিন পর তোমাকে লিখতে বসেছি, যদিও জানি এই চিঠি তুমি আর কখনোই পড়বে না। তবু শব্দগুলো বুকের মধ্যে আটকে আছে, বের না হলে শ্বাস নিতে কষ্ট হয়। হাসতে শিখিয়েছিলে তুমি, আর কাঁদতে শিখলাম তোমার থেকেই। অদ্ভুত না, যে মানুষটা জীবনে আলো নিয়ে আসে সেই মানুষটাই একদিন অন্ধকারের কারণ হয়ে যায়। ভাবো কেমন লাগে জানো। এখনো প্রতিদিন তোমার নামটা মুছতে চাই নিজের ভিতর থেকে, আর প্রতিদিনই সেটা আরো গাঢ় হয়ে ওঠে। তুমি চলে যাওয়ার দিনটা মনে আছে? তুমি বললে আমি ঠিক আছি, তুমি থাকো ভালো। তখন মনে হয়েছিল ভালো থাকার মানে হয়তো তুমি ছাড়া বেঁচে থাকা। আর আমি চেষ্টা করেছিলাম, সত্যি বলছি আমি চেষ্টা করেছি। কিন্তু সমস্যা কোথায় জানো? ভালোবাসা কখনোই নিজের সাথে বোঝাপড়া করতে শেখে না। সে শুধু অপেক্ষা করতে পারে, আর আমি আজও অপেক্ষাই করে আছি। তোমার প্রিয় কফিটাও বানালাম আজ। আজকাল অদ্ভুত লাগে, কফির চেয়ে তেতো হয় জীবনের স্বাদ। তুমি থাকতে তেতো কফির মাঝেও মিষ্টি ছিল, এখন মিষ্টির ভেতরেও তেতো লাগে। যদি বলো রাগ আছে কিনা, না রাগ নেই, অভিমান আছে প্রচণ্ড। কারণ চলে যেতে হতোই যদি, আমাকে ভালোবেসে কেন গেলে? ধরে রাখতে না পারলে হাত ধরলে কেন? আজ অনেক কথা বলতে ইচ্ছে করছে, যেমন তুমি গেলে ঠিক আছো কিনা, তুমি খুশি তো, হাসতে পারো তো, রাতগুলো শান্তিতে ঘুম হয় তো। আমি চাই তুমি ভালো থেকো, তবে একটা কথা তোমায় না বলে মানতে পারছি না। ভালো থাকতে গিয়ে আমি আর ভালো নেই জানো। আমি আজও তোমার ছবি দেখি না, কারণ দেখলেই মনে হয় আমি যাকে চাই সে আমার না, আর আমি যার হয়েছি সে আমাকে পেলও না। অপূর্ণ ভালোবাসা আসলে শেষ হয়ে যায় না, তার একটা ভয়ঙ্কর জেদ থাকে। আসবে না যেন অপেক্ষা করার জেদ, তাই না? আজ এই চিঠিটা লিখছি, শেষ চিঠি, তোমার কাছে নয়, নিজের কাছে। আজ সিদ্ধান্ত নিলাম ভালোবাসাকে ছাড়বো না, কিন্তু অপেক্ষা করা বন্ধ করব। তুমি আমার কাছে আজও প্রিয়, কিন্তু আজ থেকেই তুমি আমার না। চিঠিটা ড্রয়ারে রাখলাম, যেখানে তোমার দেওয়া পুরনো স্মৃতি আর হাসিগুলো আছে। ওগুলো আজও ফেলে দিলাম না, কারণ ভুলে যাওয়া মানে মুক্তি নয়, শুধু মেনে নেওয়া মানেই মুক্তি। ভালো থেকো, আমি ভালো থাকার চেষ্টা করব। দুজনের জীবন ভিন্ন হলেও অপূর্ণ ভালোবাসা মোটেও অসম্পূর্ণ নয়, কারণ তুমি ছিলে, এটাই যথেষ্ট।